আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ারাত্তিল কুরআনা তারতিলা। ওয়া ক্বালা সুবহানাহু ওয়া তাআলা ফি কালামিহিল মাজিদ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। وقال رسول صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم وقال رسول صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه। সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। সকলে অন্তর থেকে শুকরিয়া জ্ঞাপন করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে দরুদ বর্ষিত হোক শেষ নবীর প্রতি, সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকে সাপ্তাহিক কোরআন এবং সহিহ সুন্নাহর দার্সে এক কথাই আমরা বলতে পারি যে সাপ্তাহিক যে হালাকায় আজকে আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করা হবে তা হচ্ছে প্রত্যেকটি মুসলিমের জন্য কোরআন মাজিদ তেলাওয়াত করার গুরুত্ব বা ফজিলত। সামনে রমজান মাস আসছে, আলহামদুলিল্লাহ। অন্যান্য মাসের থেকে বা অন্যান্য দিনের থেকে আমরা সচরাচর দেখতে পাই সবাই রমজান মাসে মানুষ একটু বেশি কোরআন মাজিদ তেলাওয়াত করে। তো আজকে বেশি দীর্ঘায়িত করব না ইনশাআল্লাহ, যদিও আমি একটু অসুস্থ। আপনারা দোয়া করবেন যাতে করে আল্লাহ দ্রুত সুস্থতা দান করে। সেই দোয়া এবং দাওয়া আপনাদের প্রতি রেখে আলোচনার দিকে এগোচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, তোমরা পড়ো তোমার প্রভুর নামে, যে আল্লাহ, যেই রব, যেই প্রভু তোমাদেরকে সৃষ্টি করেছেন, সেই প্রভুর নামে পড়ো। আজকে যদি আমরা অন্য কোনো কিছু না নিই, যদি আমরা মনে করেন যে কোনো হাদিসের দিকে না যাই, হাদিস তো অবশ্যই যেতে হবে, কারণ কোরআন মাজিদের আপনার ব্যাখ্যা, কোরআন মাজিদকে সুস্পষ্ট ভাষায় বলার জন্যই তো হাদিসটা এসেছে। কিন্তু আমাদের ভিতরে কিন্তু অনেক মানুষ আছে যারা শুধু বলে যে কোরআন মানবো, আহলে কোরআন, হাদিস মানবো না। এটা কিন্তু তারা বলে, কারণ এই কথাটা যারা বলে তারাও কিন্তু দলিলটা হাদিস থেকেই নিয়ে থাকে। বুঝেননি বিষয়টা? যারা বলে যে আমরা শুধু কোরআন মানবো কিন্তু হাদিস মানবো না, কিন্তু ওরাও এই দলিলটা যে কোরআনকে মানতে হবে, এই দলিলটা তারা হাদিস থেকে নিয়ে থাকে। অথচ কোরআনটাকে স্পষ্ট করার জন্য হাদিসটা এসেছে, এটাও কিন্তু আল্লাহরই কথা। যে যেমন আল্লাহ কোরআনে প্রায় 82 জায়গায় বলেছেন, 82 জায়গায় কি বলেছেন? যে আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, সালাত কায়েম করো, যাকাত প্রদান করো, বলছে ওয়ার কাউমা রকিন, রুকুকারীদের সাথে রুকু করো। এমন কথা অনেক জায়গায় বলেছে। তো সালাতের কথা বলেছে, কিন্তু কিভাবে সালাত আদায় করতে হবে এটা তো বলেনি। এটা বলছেন এই কোরআনে, শুধু বলতে সালাত আদায় করো, কিন্তু কীভাবে করতে পারে তো বলেনি। এটার প্রমাণ পাই আমরা কই থেকে? হাদিস থেকে। তো ওরা বলে যে আমরা শুধু আহলে কোরআন হব। কি হবা? আহলে কোরআন, মানে কোরআন মানবো কিন্তু হাদিস মানবো না। কিন্তু এই যে কোরআন মানতে হবে, আহলে কোরআনদেরকে যে আল্লাহ ভালোবাসেন, এই দলিলটা কই পাইছে? তারা তো এই দলিলটা হাদিস থেকেই নিছে। কারণ সুস্পষ্ট হাদিস আছে যে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাদেরকে ডাক দিবেন বা তাদের সাথে কথা বলবেন, তাদেরকে আপনার কি করবেন? জান্নাত দিবেন। কাদেরকে? যারা আহলে কোরআন, যারা কোরআন মাজিদ পড়েছে, কোরআন মাজিদ মুখস্থ করেছে, কোরআন মাজিদ জেনেছে, কোরআন অনুযায়ী জীবনযাপন করেছে, আল্লাহ তাদেরকে জান্নাত দিবেন বা জান্নাতে জায়গা দিবেন, আহলে কোরআন। তো এই দলিলটা তো হাদিস থেকেই পাইছে তারা, কিন্তু বলে যে আমরা কোরআন মানবো কিন্তু হাদিস মানবো না। এটা গোড়ামো না, বাটপারি, পুরাই বাটপারি। যাই হোক, তাহলে আল্লাহ বলছেন যে পড়ো তোমার প্রভুর নামে। যদি এই কথাটা নিই, ভাই এটার পরে বসেন, সোজা এসে দিকে, যদি এই কথাটা নিই আমরা, তাহলে মনে করেন যে আপনার চলে আসে কি, যে পৃথিবীতে যত মানুষ আমরা পড়ছি, যত মানুষ যেটাই পড়ছি, যেটাই পড়ি না কেন, আমরা সবটা শয়তানের নাম নিয়ে, শয়তানের দাসত্ব করে পড়ছি। আমরা তাগুতকে অনুসরণ করে
তাগুতি বিধিবিধান মেনে, তাগুতের কাহিনী সিস্টেম মেনে আমরা তার অনুসরণ করছি, কিন্তু আল্লাহর অনুসরণ করছি না। আল্লাহ বলছেন ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। আল্লাহর নামে পড়তে বলছে। আমরা পড়ার সময় জানি এটা বলতে হয় আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম, বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি এবং পরম করুণা ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি, আল্লাহর নামে শুরু করছি। তা আল্লাহ এটাই বলছেন যে পড়ো তোমার অসীম দয়ালু রবের নামে, কিন্তু আমরা আজকে পড়ার সময় কি এটা 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 কি মানে হচ্ছে আমাদের? এটা কি আমাদের দ্বারা সম্ভব হচ্ছে? আমরা পড়ছি শয়তানের নাম নিয়ে, চলছে এটা আমাদের মধ্যে অহরহ চলছে, কিন্তু শয়তানের নাম দিয়ে। সো আমরা শয়তানের নাম নিয়ে পড়েও আমরা শয়তানেরই দাসত্ব করে যাচ্ছি আজকাল। আমি বললাম যে যদি অন্য কোনো বিষয় না নিয়ে আজকে শুধু পড়া নিয়ে আলোচনা করি তাহলে কিন্তু আমরা চলে যাব অন্যদিকে। যদিও আজকে আমাদের কি পড়তে হবে, কি জানতে হবে এই বিষয় নিয়ে কথা বলবো না, আমরা কোরআন মাজিদ পড়া বিষয়ে কথা বলবো। দেখুন এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য এক জায়গায় বলছেন, রাসূল তো বলেছেনই, আল্লাহ বলছেন ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, তোমরা তারতিলের সহিত সুন্দরভাবে, সঠিকভাবে, শুদ্ধভাবে কোরআন মাজিদ তেলাওয়াত করো, কোরআন মাজিদ তেলাওয়াত করো। তো সঠিকভাবে, সুন্দরভাবে, তারতিলের সহিত কোরআন পড়তে হবে। যদি এটা পড়তে চাই বা পড়তে মানে চেষ্টা করি তাহলে আমাদের নিঃসন্দেহে কোরআন মাজিদ পড়ার পিছনে ছুটতে হবে। আগে এলেমটা শেখার জন্য দৌড়াতে হবে আমাদের, কিন্তু এই ক্ষুধাটা তো আমাদের ভিতরে নাই, এই ক্ষুধাটা তো নেই। আমরা নামাজ পড়লাম, সালাত আদায় করলাম, আমরা এক কাতার লোক, এখন লোক নাই। কোরআন মাজিদ জানতে হবে বিভিন্ন অজুহাত। আল্লাহর নবী বলছেন, আল্লাহ বলেছেন, একটু ভালোভাবে শুনেন, হয়তো অনেকেই মিস করে ফেলবেন, আসুক আবার বলি। তো আল্লাহর নবী বলছেন যে আল্লাহ বলেছেন এই কথা যে যদি কোনো মানুষ আল্লাহর জন্য সারাটা দিনের ভিতরে 1 সেকেন্ড সময় না বের করে, ভালোভাবে বুঝেন, আপনি পৃথিবীতে এসেছেন, আসার পর থেকে আপনার বয়স হয়েছে, কাজ করবেন, কর্ম করবেন, খাবেন, ঘুমাবেন, পায়খানা করবেন, বিয়ে করবেন, বউ বাচ্চাকে পালবেন, ওদের খাওয়াবেন, আপনি খাবেন, বিভিন্ন কাজ করবেন, টাকা ইনকাম করবেন, সব কিছু করবেন আপনি। সমস্ত কাজের ভিতরে আল্লাহর জন্য যদি একটা বান্দা এতটুকু সময় না বের করতে পারে, সারা দিনে যদি এতটুকু সময় না বের করতে পারে, আল্লাহর নবী বলছেন, আল্লাহ বলছেন যে আল্লাহ তার 2 হাতকে, সুগলান শব্দ ব্যবহার করা আছে যে হাদিসে, যে আল্লাহ বলছেন যে আমি তার 2 হাতকে ব্যস্ততা দ্বারা পরিপূর্ণ করে দেব। তুই কত ব্যস্ত হতে পারিস হ, সারা দিনে কত ব্যস্ত হতে পারো তুমি হও, তোমার 2 হাতকে আল্লাহ ব্যস্ততা দ্বারা পরিপূর্ণ করে দেবেন। তুমি আল্লাহর জন্য সময় বের করতে পারবেই না, আর কখনোই হবে না। মানে এই জিনিসটার মানে হচ্ছে যে আমার আপনার ইচ্ছা থাকার প্রয়োজন আছে যে আল্লাহর জন্য আমি এতটুকু সময় দিব। যারা এখানে এসেছেন সালাত আদায় করব, অনেক আগেই আমরা বের হয়ে এসেছি, বা আমরা নিয়াত করে রেখেছি। আল্লাহর নবী বলছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত কাজ নিয়াতের উপর নির্ভরশীল। সমস্ত কাজ হলো নিয়তের উপর নির্ভর, সমস্ত আমল কাজ নিয়তের উপর নির্ভরশীল। আমলটা আরবি, আমলের বাংলা কাজ। তো সমস্ত কাজ যখন নিয়তের উপর নির্ভরশীল, আপনাকে একটু নিয়তটা বলি, দেখেন কি জিনিস। আপনারা মনে করছেন যে এখানে আসলে ভাই কোনো নৃত্য, নাচ, গান, কোনো ছবি, সিনেমা, কোনো গান টান কিছু হয় না, ফাটা ভাঙাচোরা গলা নিয়ে কথা বলে, কি বলে না বলে, পাগলের মতো শুধু শুধু শুনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাগল বলেছে মক্কার কুরাইশরা। পাগলের মতো কি পড়ে দেখো তো, পাগল কোরআন পড়ছে, কি যে পড়ে। তা আমরাও কোরআনের মাহফিলে এসেছি বা কোরআনের দার্সে এসেছি, আমাদেরকে অনেকেই অনেক কথা বলবে, শুনতে হবে। পাগল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছে, আমাদেরকে বলে তো কোনো আসে যায় না। তো কি বলে পাগলের মতো, কি জানে এই একটা হুজুর, পারে না কিছু না। যাই হোক, অনেকেই কথা আসে, ব্যাকগ্রাউন্ড সাউন্ড থেকে শোনা যায়। তো মনে করেন নিয়তটা কি আমাদের? এখানে আসলাম, এখানে কথা বলছি, আপনারা 10-12 জন যা আসবেন বা আছেন,
সম্ভবত আমাকে সবাই কথা শেষে কাজ শেষে 10,000 টাকা দিয়ে যাবেননি, 1,000 করে সবগুলাই, এরকমই চিন্তা ভাবনা। এটা নিয়াত? বা আপনারা আইছেন আমি আপনাদের মাঝে টাকা ছিটাবো, এটা নিয়াত? আমাদের নিয়াতটা হচ্ছে আল্লাহ এবং তার নবীর দিনটা জানা, যতটুকু জানি, সঠিকটা জানা, সহিটা জানা, শুদ্ধটা জানা। তো বলছিলাম ইন্নামাল আমালু বিন্নিয়াত, এই নিয়াতটা হচ্ছে যদি কোনো মানুষ, হাদিসের শেষ অংশে বলছি, যদি কোনো মানুষ কোনো নারীকে বিবাহ করার জন্য হিজরত করে যায়, নিয়তে থাকে যে আমি কোনো নারীকে বিবাহ করব, এমন যদি নিয়তে সে হিজরত করে, তাহলে আল্লাহ তাকে সেটা পাইয়ে দেয়। যদি কোনো মানুষ এই চিন্তা করে যে আমি এই কাজটা করব, আমি নিয়তটা বুঝাচ্ছি, যদি কোনো মানুষ এই কাজটা করব চিন্তা করে, আল্লাহ তাকে সেটা দিয়ে দেয়। আপনারা গত মঙ্গলবার এখানে জমায়েত হয়েছিলেন, এসেছিলেন, আজকেও মঙ্গলবার আল্লাহ বাঁচায় রাখছে বলে আমরা আসতে পারছি। কাল কিয়ামতের ময়দানে আমাদের মধ্যে কেউ একজন চলে যাওয়ার পরে যদি আমরা মুমিন হয়ে থাকি, আল্লাহ জান্নাত দিয়ে থাকে, এক জায়গায় গিয়ে আমরা 2-4 জন একসাথে যখন চলে যাওয়ার পরে আমরা যারা বেঁচে থাকবো, মনে করেন আমি চলে গেছি, আমার সাথে আরেকজন গেছেন, আমি আগে গেছি, আরেকজন আসলো, ও মুমিন, তো আমাদের মধ্যে কথা হচ্ছে দুজনের ভিতরে যে কি গো, ওই মাদ্রাসায় ওখানে যে হালাকা হইতো, কি বলে এটা, মঙ্গলবার সন্ধ্যার পরে 2-4টা লোক আসতো, কিছু মানুষ অজুহাত দিয়ে চলে যেত। এটাই বাস্তব, এটা হাদিসের কথা বলছি আপনাকে আমি, যে মুমিন পরিবার, যে কি গো ওখানে কি এখনো হালাকাটা হয়, এটা আমাদের খোঁজখবর, আমি গত সপ্তাহে হাদিসটা বলছি না, খোঁজখবর নেওয়া হবে, মানে মুমিনরা তাদের পরিবারের সাথে মিলিত হবে, কথাবার্তা হবে, দেখা সাক্ষাৎ হবে। তে যখন 3 নাম্বার ব্যক্তি যখন চলে গেছে, যে আমাদের কাছে পৌঁছেনি, তখন 4র্থ ব্যক্তি যখন গেছে, আমি তখন আমাদের কাছে পৌঁছেছে, জিজ্ঞাসা করি যে এই অমুক লোক আছে, তখন বলবে কই না তো, ও তো অনেকদিন আগেই মারা গেছে, তো সে কই, সেখানে আসেনি, ও তাইলে মনে হয় সে হাবিয়া নামক জাহান্নামে চলে গেছে। সেটা বুঝেননি? তো এই যে নিয়াতটা যে করেছেন আপনি গত সপ্তাহে, যে দিনী ভাইদেরকে বলে দিছি যে গত সপ্তাহে আলোচনা করব কোরআন তেলাওয়াতের ফজিলত, মাথার ভিতরে আছে, মঙ্গলবারে আসতে হবে, কোরআন তেলাওয়াতের ফজিলত শুনবো, একটা কথা হলো শুনবো। তো সোমবারের দিন আপনি মারা গেলেন, সোমবারের দিন আমি মারা গেলাম, বা আজকেই মঙ্গলবারে আসরের পরে মারা গেলাম, বা রবিবারে মারা গেলাম, বা মঙ্গলবারে যাওয়ার পরেই মারা গেলাম, নিয়াত কিন্তু খাঁটি করেছিলাম যে আসবো ইনশাআল্লাহ, মারা গেলাম। এবার মরার পরেও আপনি কবরে শুয়ে নেকি পাচ্ছেন, এটা হলো নিয়াত। বউয়ের মুখে ভাত তুলে দেওয়া, বউকে ভাত খাওয়িয়ে দেওয়া সুন্নাত। আপনি নিয়াত করেছেন, খাওয়াবেন, কোনো একটা কারণে পারেননি, আপনার নেকি হয়ে গেছে। আপনি এখন এশা সালাত আদায় করেননি, মাগরিব করেছেন, মাগরিব শেষ করেছেন, আপনার অন্তরের ভিতরে আছে যে আমি এশা সালাত আদায় করব, ফজর করব, আপনি সালাত আদায় করতে পারেননি, আপনার জন্য নেকি লিখা হয়ে গেছে। এটা হলো নিয়াত, এটা হলো খালেস নিয়াত, খাঁটি নিয়াত। কিন্তু অনেকেই বলে যায় যে আসবনি, আবার অনেকেই অনেক অজুহাত দিয়ে চলে যায়। আসলে তো এখানে টাকা পয়সার কোনো কাজ নাই, এখানে নেকি। আপনি বুঝতে পারছেন না, আপনি জানতে পারছেন না যে আমরা 4-5 জন লোক এখানে, কিন্তু ফেরেশতা, অসংখ্য ফেরেশতা এখানে বসে শুনতেছে। বাইরে থাকলে কি করতেন? ধুরডামো করতেন, একজনকে গালি দিতেন। বাইরে থাকলে একটা মোবাইলে একটা ভিডিও গান দেখতেন, টিভিতে একটা ছবি দেখতেন, না হলেও একটা খারাপ পোস্টারে একটা মেয়ের উপর চোখ পড়তো। এখানে আপনি বসে আছেন, আপনার এই 2 ঘাড়ের ফেরেশতা বসে থেকে লিখতে ব্যস্ত, এরা লিখতে ব্যস্ত। এটা কি আমার গল্প মনে হচ্ছে? এরা লিখতে ব্যস্ত একটা কোরআনের মাহফিল। গরিব মানুষ, ফকিন্নি মানুষ, মিসকিন মানুষ, কিছু টাকা পয়সা নাই, তারপরেও একটা আয়োজন করেছে, তো কোরআনের একটা মাহফিলে আসছে ওরা। যাই হোক কোরআনের মাহফিল করছে, এরা চালু করেছেন, মানে এটা থাকবে কিয়ামত পর্যন্ত। যদি অটল থাকে, আপনার কবরে সাদকা জারিয়া নাকি ঢুকতেই থাকবে কিয়ামত পর্যন্ত। এমনি কি আল্লাহর নবী বলছে যে 3টা আমল মানুষের চালু থাকে মরার পরে, 3টা আমল চালু থাকে মাত্র, বেশি না। 1, নিজের
উপকারী এলেম, এখান থেকে আমরা উপকারী এলেম নিব। এটা যদি আমি একজন মানুষকে বলি, ওই মানুষটা যদি আমল করে, আর ওই মানুষটা যদি আবার আরেকজন মানুষকে বলে, এভাবে তো ছড়াতে থাকবে। যদি একজনাই আমল করে, এই আপনি মরার পরে এই নেকিটা নবী বলেছেন মিথ্যা হবে। এই নেকিটা আপনি কবরে কাল শুয়ে থেকে কিয়ামত পর্যন্ত পাবেন। খালি কুরআন হাদিসের জ্ঞান, একটা ভালো কথাও, একটা আল্লাহ নবী বলছেন কুল্লু মারুফিন সাদাকা, প্রত্যেকটা সৎ কাজ, প্রত্যেকটা ভালো জিনিসই সাদাকা, প্রত্যেকটা ভালো জিনিসই সাদাকা। আপনার নিয়াতটা আপনাকে সব দিচ্ছে। বুঝেন, 5 ওয়াক্ত সালাতটা যেমন ফরজ, কোরআন তেলাওয়াত করাটা, কোরআন জানাটা ফরজ, দিনের জ্ঞানটা জানাটা ফরজ। 5 ওয়াক্ত সালাত যেমন ফরজ, আপনি এখন এখান থেকে গিয়ে কালকে সকালেই মারা যাবেন, সামনে মঙ্গলবার আসবেন, এটা নিয়াত করে গেছেন, মঙ্গলবার পর্যন্ত আপনি পৌঁছালেন না, আল্লাহ যদি ওই ব্যক্তিকে ক্ষমা করতে পারে, আমাকে আপনাকে নেকি দিতে পারে না? কোন ব্যক্তিকে ক্ষমা করতে পারে? যে ব্যক্তি 99 জন 100 জন লোককে হত্যা করে ফেলেছে। ওই যে হাদিসটা যে তুমি ওই গ্রামের দিকে যাও নেকি ক্ষমা পেতে পারো, সেই ব্যক্তি ওই গ্রামে যেতে না যেতেই মরে গেল। এবার রহমতের ফেরেশতা আর আযাবের ফেরেশতা চলে এসে হট্টগোল শুরু করে দিয়েছে, কে নিবে আত্মা, কে নিবে আত্মা? তাহলে ওকে যদি আল্লাহ ক্ষমা করতে পারে, মানুষকে হত্যা করা মহাপাপ, কবিরা গুনাহ, যদি সেই মানুষকে হত্যা করতে ক্ষমা পেতে পারে, তা আমরা নিয়াত করেছি সঠিক কাজ করব, সুন্দর জায়গায় আসব, ভালো জায়গায় আসব, দুইটা কথা শুনবো, নিয়াত নেকি পাবো না? যাই হোক, এটাই নিয়াত, যেটা আপনাকে নিয়াতের হাদিসটা বললাম। এবার আসুন, কথা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, সকলের জানা হাদিস। তো পৃথিবীর মধ্যে সেই ব্যক্তি সব থেকে উত্তম, সব থেকে শ্রেষ্ঠ, যে ব্যক্তি কোরআন মাজিদ শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। এই কথা বলেন যে আল্লাহর নবী, যে পৃথিবীর মধ্যে ওই ব্যক্তি সব থেকে উত্তম, যে ব্যক্তি গল্পের বই পড়ে এবং অপরকে শিক্ষা দেয়, যে পড়ে এবং শিক্ষা দেয়। ওই ব্যক্তি উত্তম, যে ব্যক্তি বিজ্ঞান পড়ে এবং শিক্ষা দেয়, রসায়ন পড়ে এবং শিক্ষা দেয়, কমার্স নিয়ে পড়ে, না কি বলে সাবজেক্ট আছে, ওইটা নিয়ে শিক্ষা দেয়, ইতিহাস পড়ে শিক্ষা দেয়। এটা তো নাই, বলেনি। সোজা কথা আমার আপনার মাথায় কেন ঢুকছে না? সোজাভাবে বললেন যে খয়ের উত্তম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, সেই ব্যক্তি, যে ব্যক্তি কোরআন মাজিদ শিক্ষা দেয়, নিজে শিখে এবং অপরকে। তাহলে যে শিক্ষক এবং যে ছাত্র দুজনে উত্তম ব্যক্তি। আর এই উত্তম ব্যক্তিদের জন্য উত্তম প্রতিদান রয়েছে। তারা যারা কোরআন শিখার জন্য, মানে কোরআনকে শিখবো এরকম সুযোগ বের করে, অন্বেষণ করে, খুঁজে বেড়ায়, তাদের জন্য রহমতের ফেরেশতা তাদের নূরের পাখাগুলা, নূরের পরগুলা শিক্ষার্থীর পায়ের নিচে বিছিয়ে দেয়। তারা, আমরা যারা দিনে এলেম শিক্ষা করি, কোরআন মাজিদ শিখার নিয়াত করি বা শিখতে আসি, তারা আমরা ফেরেশতাদের নূরের পরের উপর দিয়ে হেঁটে হেঁটে আসি। পাশে কোনো ফুসকুনি রয়েছে, পাশে কোনো দিঘি রয়েছে, পাশে কোনো পুকুর রয়েছে, ওই পুকুরের ভিতরে কত পোকা আছে, কত মাছ আছে, কত জীবজন্তু আছে, এটা আমার আপনার জানার মধ্যে আছে? সাধ্যের মধ্যে আছে? সাধ্যের বাহিরে আছে। সমস্ত আল্লাহর নবীর ভাষায় সমস্ত কীট পতঙ্গ, সমস্ত পোকামাকড়, সব কিছু ওই শিক্ষার্থীর জন্য দোয়া করতে থাকে। আপনি রহমতের মধ্যে নাইতে কে আছে? রহমতের মধ্যে ওই একটা আযাবের মধ্যে আছে, যে ওইটা দুনিয়া অন্বেষণ করছে, ও আযাবের ভিতরে রয়েছে। যদি আযাবের ভিতরে না থাকতো তাহলে ওই সিস্টেমটা হইতো না। কোন সিস্টেমটা? একজন ওসি তার বাড়িতে বাসা ভাড়া নিয়েছে, ডিউটিতে চলে গেছে, বাসাতে বউ আছে। তো এখান থেকে শ্বশুর গিয়েছে, এখন বউ তো শিক্ষিত ওইরকম, বুঝতেই পারছেন। তো শ্বশুর গিয়ে দরজায় কড়া নেড়ে বলছে, মা দরজা খোলো, আমি তোমার শ্বশুর। এখন বউ মেজাজটা খারাপ করে বলছে, কে আপনি, কে আপনি? বলছে, আমি তোমার শ্বশুর। বৌমা এটা কি ভাবছিল, শ্বশুর না কুকুর? শ্বশুর ভাবছিল না কুকুর ভাবছিল? ওটা কুকুর ভাবছিল। কুকুর ভেবেই তো সেই করছিল, কে আপনি, কে আপনি। যদি দিনের জ্ঞান থাকতো, স্বামীতে যদি দিনের জ্ঞানের কথা বলতো, বা তার ভিতরে যদি দিনের জ্ঞান থাকতো, ওই বউ কখনো শ্বশুর শাশুড়ির সাথে এই বিহেভটা করতে পারতো? এটা কখনো সম্ভব ছিল? ওকে কুকুর ভাবতো?
সম্মানিত উপস্থিতি, দেখুন দ্বীনের জ্ঞানটা কি জিনিস। আল্লাহর নবী বলছেন তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেকটি, আমি বুঝি না কমন বিষয়গুলো মানুষের মাথা থেকে কিভাবে চলে যায়, কেন ঢুকে না মাথার ভিতরে। আল্লাহর নবী বলছেন প্রত্যেকটি মুসলিম নর নারীর জন্য, কালো লম্বা খাটো সাদা যেরকমই হোক, সকলের জন্য দ্বীনি এলেম অন্বেষণ করা ফরজ। এখনও কিন্তু বক্তব্যের মূল পর্যায়ে যায়নি, এই তো ভূমিকা কবলে চলছে। আপনাকে বললাম শুধুমাত্র মানে আপনার মনটাকে কি করার জন্য, আকর্ষণ করার জন্য, আকৃষ্ট করার জন্য। আবু তাহের বর্ধমানের নাম শুনছেন আপনারা? হ্যাঁ, তার বইগুলা দেখছেন? বিদাতীদেরকে বাঁশ দেয়। তার বইয়ের নাম হচ্ছে মৌলুদ শরীফ। ওই বইয়ের মধ্যে মৌলুদকে আপনি ব্যাখ্যা বিশ্লেষণ করতে যায় কি করছে জানেন? মৌলুদ শব্দের অর্থ করছে, হ্যাঁ মিলাদ শরীফ না, মৌলুদ শরীফ, ওটার অর্থ করছে কি আঙ্কেল? অর্থ করছে মৌলুদ মানে ছেলে মেয়েদের পেশাব করার যন্ত্র। বুঝেননি? তার আর একটা বই আছে গিরাওয়ালা ব্যাম্বো, আর একটা বই আছে উল্টা বসিল রাম সাধু সাবধান। বুঝেননি? আবু তাহের বর্ধমানে 2 ঘন্টা, আমি তো দেখিনি, আমরা আমাদের উস্তাদের কাছ থেকে শুনছি কি 2 ঘন্টা আলোচনা করার পরে কবলে ভূমিকা হইল। এবার আসবে আসল কথা। তো তার বইগুলা লাইফে পড়া প্রয়োজন আছে আমাদের সবারই। নেটে সার্চ দিয়েও পড়তে পারেন, অর্ডার করে কিনেও পড়তে পারেন, রকমারিতে পাওয়া যায়, বিভিন্ন লাইব্রেরিতে পাওয়া যায়। যাই হোক, তাহলে চটি বই, চিকন বই, কিন্তু এগুলো বই বিদাতীরা সহ্য করতে পারে না। সালাতুর রসুল এমন একটা বই, উপদেশ এমন একটা বই, জাল হাদিসের কবরে রাসূলুল্লাহ সালাত এমন একটা বই, শারঈ মানদণ্ডে মুনাজাত এমন একটা বই, ছুটি বই হোক, কিন্তু এই বইগুলা বিদাতীরা সহ্য করতে পারে না। বিদাতীদেরকে এইসব বই দিলে বলে এইসব বই আমরাও লিখতে পারি। ভাই তুই লেখি দেখা, আমরাও লিখতে পারি। তো হ্যাঁ, লেখি দেখাও, আমরাও লিখতে পারি, খুব গল্প। যাই হোক, তো প্রত্যেকটা মুসলিমের জন্য দ্বীনের এলেম অন্বেষণ করা ফরজ বুঝেন, ফরজ। আপনি 2 রাকাত সুন্নত জরুরি কোনো কাজের জন্য না পড়লে আপনার বড় ক্ষতি হবে এমন কিছু না, পাপী হব না, এটার জন্য জাহান্নামে যাব না। কিন্তু 2 রাকাত ফজরের ফরজ নামাজ ছেড়ে দিয়েন দেখি, 2 রাকাত 4 রাকাত আসরের ফরজ বাদ দিয়েন দেখি, মাগরিবের 3 রাকাত ফরজ বাদ দিয়েন দেখি, এটা আপনার জন্য কি ফরজ। ঠিক ওইভাবে আপনাকে আমাকে দ্বীনের এলেম শিক্ষা করা, অন্তত কুরআন মাজিদটা জানা আপনার জন্য জরুরিভাবে ফরজ একটা জিনিস, জরুরিভাবে ফরজ। আমি অনেকগুলা হাদিস আপনাদেরকে বলবো, কিন্তু এখানে পাইনি, আমি যেটা দিছি ওইটা আসেনি, এটা আর একটা চলে আসে। তো এখন মনে করেন যে এখানে সব বাঙালি মারি থিয়েছে, আর ওখানে তখন আমি আপনাদেরকে আরবি দেখে একটু বলতাম আর কি। সব হাদিসগুলো তো মুখস্থ করা নাই, বা মুখস্থ করা ওটাও সম্ভব না, হবে অবশ্যই পারে মানুষে। তো দেখেন, আপনার কুরআন মাজিদ তেলাওয়াত মানুষের আকর্ষণ মানে জরুরি একটা প্রয়োজন, যে কুরআন মাজিদ আমাকে আপনাকে শিখতে হবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, যদি আপনি কুরআন মাজিদ শিখতে যায় মরে যান, নিয়ত করেছেন শিখবো, ওযু করেছেন, কুরআনটা বুকে নিয়েছেন বা নিবেন, এমত অবস্থায় যদি মরে যান, তাহলে আপনার জন্য নেকি আছে না নাই? হ্যাঁ, নেকি আছে, কারণ আপনার নিয়ত হয়েছে যে আমি যাব, আপনার নিয়ত হয়েছিল যে আপনি এই মাহফিলে, এই অনুষ্ঠানে আপনি কি করবেন? অংশগ্রহণ করবেন। নিয়তটা তেমনই, অংশগ্রহণ করবেন, কিন্তু আপনি বিভিন্ন কাজে আটকে গেছেন। যে আলোচনা করছে বা এটার দায়িত্বে যারা আছে, এটা কিন্তু একজন দায়িত্ব না ছাড়া হয়নি, যারা দায়িত্বে আছে তাদেরকে আটকাবো, যে আলোচনা করছে তাকে আজকে আটকাবো একটা প্রশ্ন করে, কত বড় জ্ঞানী হয়েছে তাই দেখব। এই চিন্তা যদি আসেন, তাহলে আপনি মরার পরে বাস খাবেন। বুঝেননি কথাটা? যদিও একটু ফলস মনে হলো, তারপরে এটাই বললাম। এরকম চিন্তা ভাবনা যদি কারো থাকেও, মরার পরেই বাস খাবে। আর যদি নিয়ত করে যে আমি ওখানে যাবো, একটা কথা হলেও শিখবো না রে,
আল্লাহর দ্বীনের কথাই তো হচ্ছে, কোরআন হাদিসের কথাই তো হচ্ছে, ভালো কথাই মনে হচ্ছে, যাই একটু শুনি, দাওয়াত দিছে সবাই, কিন্তু কোনো জ্যামে পড়েছেন, কোনো কারণে আসতে পারেননি, কোনো জরুরি কারণে আসতে পারেননি, আপনি অটোমেটিক নেকি পাচ্ছেন। বুঝেননি বিষয়টা? আমি আপনাকে আল্লাহর নবীর ওই হাদিসটা বললাম, ইন্নামাল আমালু বিন্নিয়াত, ওই হাদিসটা বললাম, যেটা বুখারীর প্রথম হাদিস। নিয়াত, মানুষের নিয়তটাই সব। ওই যে বললাম আপনাকে যে আপনি সালাত আদায় করুন, ফরজ কাজ, এখানে আসা কিন্তু ফরজ না, এখানে আসাটা ফরজ না, কিন্তু সালাত আদায় করবো, এশার ফরজ কাজ, আমি এখন মারা গেলাম, নিয়ত করেছি কিন্তু নেকি পেয়ে গেছি। এই রকম সিস্টেমে আমাদের সালাতটা কিভাবে একটু বলি। সালাত যদি কোনো মানুষ ভাবে, অনেক মানুষ আছে, আমাদের মা বোনরা সাবধান করে দিবেন, বা আমাদেরও হয় গাফলতির কারণে, কি আসরের ওয়াক্ত হয় কয়টার দিকে এখন? 3:15, 3টা, তাই না? তো আমরা উত্তমটা খাবো, অতি উত্তমটা খাবো, নাকি ভালোটা খাবো বলেন তো? বাজারে গেলাম, বেগুন, ভালোটা খাবো, উত্তমটা খাবো, নাকি অতি উত্তমটা খাবো? সবাই কিন্তু ওইটাই খুঁজে, অতি উত্তমটাই খুঁজে, টিপে 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 দেখে পচা না ভালো। একটা বেগুনে পোকা আছে, বেগুনটা ভালো, একটা বেগুনে পোকা আছে কিন্তু বেগুনটা ভালো, চলে, ভালো চলে। দেখেন, বুঝেন উদাহরণটা, বুঝেন, পোকা আছে কিন্তু চলে, তাই না? আর একটা আছে একটু পচা, ওইটা পোকা, এটা পচা, এটা উত্তমের, এটা উত্তম, এটা হালকা একটু চলবে, এটা না ফেললেও চলবে, একবারে নষ্ট হয়ে যায়নি, এটি বসছে, মানে যে ঢুকে গেছে লোক, উত্তম, তাই না? তো আর একটা একেবারে ফুল ফ্রেশ, অতি উত্তম, সবার চোখ যায় কুন্ডিতে পড়ে। বাবা, এটা তো সবাই বুঝলেন, কিন্তু ওই জায়গায় যায় কেন বোঝে না মানুষ? এটা তো সবাই বুঝলো যে অতি উত্তমটাই আমার লাগবে, কিন্তু সালাত আদায় করার সময় যে আউয়াল ওয়াক্ত যে অতি উত্তম, এটা কেন বুঝি না আমরা? বাংলাদেশে সালাতের, জোহর সালাতের সময় হয় 11টা আপনার কত মিনিটে, 50-55 জোহর সালাতের ওয়াক্ত হয়। আমরা সালাত আদায় করি কয়টার সময়? 1:30টার সময়। ছায়া আসলি, বুঝেন, ছায়া আসলি, একটা কলম নেবেন বা একটা মানুষকে নেবেন, আগের মানুষের ঘড়ি ছিল না, ছায়া আসলি, এই আসল কলমটার থেকে দ্বিগুণ ছায়া যেটা হয়ে যাবে, ওটা হলো মানে আসলি না, মানে এটার সাথে যেটা থাকবে এটা হলো ছায়া আসলি। যখন হেলে যাবে বুঝবেন যে আসরের ওয়াক্ত হয়ে গেছে। ঠিক যখন এই ছায়াটা এই লোক বরাবর হবে, বরাবর, এটা ছায়া আসলি, এই বরাবর হবে জোহর, যখন উঠে সূর্যটা, ওয়াক্ত শুরু হয়। তো ওয়াক্ত শুরু হয়, এটা হলো আফজাল ওয়াক্ত, আফজাল ওয়াক্ত। এরপরে যখন চলে যায় তখন উত্তম, তারপরেই যখন চলে যায় ওটা ভালো চলে, বুঝেননি? তো আমাদের সবার সালাদটাই চলে অবস্থাতে হয়, ভালো অবস্থাতে হয়। ভালোর মধ্যে আকাশ, ভালো, উত্তম, অতি উত্তমের মধ্যে আকাশ পাতাল তফাৎ আছে।